গত কয়েকদিন ধরে এই কথাটা যুক্ত করি। আগেকার মেসেজ গুলা দেখতেছিলাম, একজন ভাই আসছেন যে ভাই আপনার সাক্ষাৎকার নিতে চাই। 24-এর আন্দোলনের সময় থেকে নিয়ে জুলাই এবং আগস্টের পুরো মেসেজ দেখতেছিলাম। আমি কাদের সাথে কথা বলেছি, পুরাতন মেসেজ গুলা আমি আশ্চর্য হয়ে গেছি। বিভিন্ন জন প্রতিদিন বিভিন্ন সময় মেসেজ দিচ্ছেন, ভাই আমাদের এই শাখা থেকে এই কয়েকজন ভাই শহীদ হয়েছে, আমাদের এই শাখা থেকে আজকে এই ভাই শহীদ হলেন, এতজন মানুষ শাহাদাত বরণ করেছে। এই দৃশ্যগুলো আমি দেখতেছিলাম, আমি ভাবছি যে এটাকে একটু নোট করব। এখন এসে এটা খুঁজতে গিয়ে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কত শহীদের কথা আমাকে মেসেজ দেওয়া হয়েছে। এর প্রত্যেকটার পেছনে দায়ী হলো হাসিনা এবং তার দোসররা এবং ভারতের চক্রান্ত। প্রিয় উপস্থিতি, আমরা যদি বলি এই 54 বছরে দেশের রাজনীতিবিদরা কি করেছে, 54 বছরে দেশের রাজনীতিবিদরা প্রথমত তারা অর্থ পাচারের পেছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে। এই যে আপনারা দেখেন বড় বড় রোড ঘাট হয়, কালকেই আলাপ হচ্ছিল, এত বড় রোড ঘাট এইগুলা সেইগুলা হাসিনা অনেক রিস্ক দিতে পারতেন, হাসিনার অনেক প্রশংসা করে মানুষ। এক একটা প্রজেক্ট মানেই হলো শত কোটি টাকা দুর্নীতি, এক একটা প্রজেক্ট সামনে নিয়ে আসা মানেই হলো হাজার কোটি টাকা দুর্নীতি করা, শত শত হাজার কোটি প্রত্যেক বছর পাচার করে বিদেশে তারা নিজস্ব একদম রাজকীয় হালতে চলার সব বন্দোবস্ত তারা আগেই করে রেখেছিল। এত সুযোগ সুবিধা বিদেশে গিয়ে কিভাবে? আমি একটা কথা বলি, আফগানিস্তান থেকে যখন আফগানিস্তানে বিপ্লবের পরে যারা তালেবানদের বিরোধী ছিলেন, রাষ্ট্র চালাইতেন, তারা যখন বাইরে এরকম একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারা অর্থ পাচার হয়তো করতে পারে নাই, তারা দেশের বাইরে গিয়ে সিএনজি চালান, অথচ আফগানিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। আমাদের দেশের সামান্য আওয়ামী লীগের বা অন্যান্য দলের সামান্য পাতি নেতাও যদি দেশ থেকে পালায় যায়, দেশের চাইতে বিদেশে আরো বেশি রাজকীয় জীবন যাপন করেন। কিভাবে করেন? আত্মসাতের মাধ্যমে, অর্থ পাচারের মাধ্যমে। বিগত 54 বছরে দেশের রাজনীতিবিদরা অর্থ কেলেঙ্কারির সাথে তারা সবচাইতে বেশি জড়িত। দ্বিতীয় যদি বলি, তারা কি করেছে? তারা এদেশের মানুষকে দিশেহারা করেছে। এদেশের মানুষের জন্য, জনগণের জন্য যেটা করার কথা ছিল তারা কোনো কিছুই করে নাই। তারা শুধু জনগণকে শোষণ করে নিজেদেরকে কিভাবে আরো বেশি বড় করা যায় সেই চক্রান্তে তারা সব সময় নিয়োজিত ছিল। এটা হলো 54 বছরের দৃশ্য। আমি খুব শর্ট করে বলতে চাই। আর এই সকল দৃশ্য দেখেই, এই সকল হতাশাজনক পরিস্থিতির ভিতরেই উত্থান হয়েছিল 2024-এর 5 আগস্ট, যাকে হাসিনাকে বিদায় দেওয়ার মাধ্যমে নতুন একটি বিপ্লবের অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সংযুক্ত হয়েছে। এটার উদ্দেশ্য কি ছিল? এই জুলাইয়ের উদ্দেশ্য কি ছিল? জুলাইয়ের মূল উদ্দেশ্যই ছিল এখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ তার অধিকারকে ফিরে পাবে। কিন্তু আমরা এখন এসে যদি দেখি, আমরা যেটা দেখতে পাই ঠিক আগের মতোই আবারও ফিরে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। জুলাই যে স্পিরিট নিয়ে একটা বিশাল চক্রান্তকারী এ জাতির উপরে দীর্ঘ 15.5 বছরের চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হলেও নতুন করে ঠিক আওয়ামী কায়দায় আবার ফিরে আসার ষড়যন্ত্র অব্যাহত আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। আর সেই ষড়যন্ত্রে আমি এটা বিশ্বাস করি। দেখেন, আপনাদেরকে যদি বলি, আপনারা তো সাবেক ছিলেন, আমাদের 24-এর আন্দোলনে ছাত্র শিবিরের কোন জনশক্তিকে স্পেশাল অর্ডার দিয়ে মাঠে নামাতে হয় নাই, বলা হয় নাই তোমাদেরকে মাঠে নামতেই হবে, মাঠে থাকতেই হবে। ছাত্র শিবিরের জনশক্তিরা সবাই শুধু সাধারণ নির্দেশনা আসছে, সবাইকে মাঠে থাকতে হবে। আমি এমন জনশক্তি দেখি নাই, এমন দায়িত্বশীলকে দেখি নাই যারা আমাদের কাছে মেসেজ দিয়ে এই কথা বলেছেন যে ভাই আমরা মাঠে নামতে পারবো না, আমাদের জেল জুলুম এই সেই
বরং এই দৃশ্য দেখেছি, সাধারণ ছাত্ররা আমাদের কাছে এসে বলেছে, আপনারা যদি মাঠে নামেন, ইসলামী ছাত্র শিবির যদি সবার সামনে থাকে, আমরা যত সাধারণ ছাত্র আছি ইউনিভার্সিটির, আমরা পেছনের সারিতে থেকে হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে সগরম উপস্থিত থেকে তাকে পতন ঘটাতে বাধ্য করব। কাজেই ছাত্র শিবির এরকম, তারা মাঠে ছিল, উদ্দেশ্য একই, ফ্যাসিবাদের বিদায় হোক। কিন্তু আমরা এখন এসে কি দেখতে পাই? এখন এসে যারা শহীদ হয়েছেন, এ কথাগুলা শুনবেন, যারা শহীদ হয়েছেন, কত হলো শহীদদের সাথে গাদ্দারি করার জন্য একটি দল বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। কত রকম গাদ্দারি আছে, সব করে যাচ্ছে। কারণ 24-এর আন্দোলনে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। তারা অনেক আন্দোলন করেছেন। আমি জানি, আমরা যখন সব ছাত্র সংগঠন মিলে একসাথে বারবার স্টেটমেন্ট দিচ্ছিলাম, নামতে বলছিলাম, আমার মনে আছে, আমি রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে, আমি কমই গণনা ছাত্র সংগঠনকে আমি বলতেছিলাম, মাদ্রাসার স্টুডেন্টকে আপনারা মাঠে নামাবেন, আপনাদেরকে নামাতে হবে। তখন এই যে যারা গাদ্দারি করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে বারবার যোগাযোগ করার পরেও তাদের পক্ষ থেকে আমরা একদিনের জন্য কোনো সারা শব্দ পাই নাই। তারা বলে আমরা এটা করছি, সেটা করেছি, অথচ তাদের সাথে মাঠের কোনো সম্পর্ক ছিল না, মাঠের সম্পর্ক ছিল না। যত ছাত্র